হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সুভাশিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব যে সুইং ট্রেডিং নিয়ে ডিসকাস করব। আমরা 7টা স্টক নিয়ে ডিসকাস করব। তার মধ্যে থেকে ফার্স্ট স্টক থাকবে ভারতী এয়ারটেল, সেকেন্ড স্টক আইটিসি, নেক্সট স্টক থাকবে প্রেস্টিজ, দেন অশোক লেল্যান্ড, তারপরে আমরা দেখব ডেটা প্যাটার্ন, তারপরে আমরা দেখব পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, লাস্ট আমরা 7 নম্বর যেটা দেখব এইচএফসিএল। আর এই প্রত্যেকটা স্টকই আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল সুইং ট্রেডিং এর জন্য। তারা ভালো ভালো রিটার্নও দিয়েছে এখনো। এবার ব্যাপার হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই দেখছি যে স্টকগুলোতে ওয়ার্ক করছেন। তো যেই জন্য আজকের ভিডিওটা স্পেশালি বানানো, এটা উদ্দেশ্য যে স্টকগুলোতে কিভাবে ওয়ার্ক করছে, কি করা উচিত। তার মধ্যে থেকে অনেক কটা স্টক আমাদের কিন্তু যে টার্গেট ছিল সেগুলোকে ফুলফিল করে দিয়েছে। তারপরে আমরা এখন কি করা উচিত সেইটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিওটা বানাচ্ছি। যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন না হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনি জয়েন হয়ে যান। এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর যে সমস্ত বন্ধুরা আপনারা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন, ভিডিওটা দেখছেন, তো অবশ্যই গুরুত্ব দিয়ে মন দিয়ে ভিডিওটাকে দেখুন। আপনার যে স্টকটা কেনা রয়েছে, তো সেই স্টকটার সাথে কি করা উচিত এই মুহূর্তে সেটাকে ভালোভাবে লক্ষ্য রাখুন, ঠিক আছে? অর্থাৎ, আর এটা আমি প্রথমেই বলে রাখি, সম্পূর্ণ একটা এডুকেশনাল পারপাস ভিডিও, সম্পূর্ণ কেনা বা বেচা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। এখানে সবসময় চেষ্টা করুন যে শেখার, কিছু শিখতে হবে, নিজেকে কাজ করতে হবে। যে কোনো সময় না আমরা এই ক্যান্ডেল বা প্যাটার্ন যেটা দেখি না কেন তার পেছনে কি করছে সেটা আমাদেরকে বুঝতে হবে, যেটা আমি সবসময় আপনাদের সাথে আলোচনা করি। তো দেখুন, আমাদের যে আলোচনার যে ফার্স্ট যে স্টক সেটি হলো ভারতী এয়ারটেল। তো ভারতী এয়ারটেলের যে কি ঘটনাটা হয়েছিল, দেখুন ভারতী এয়ারটেলকে আমি অনেক দিন থেকেই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, আমি গ্রুপেও দিয়েছিলাম এবং মার্কেট যখন এরকম নিচের দিকে আসছিল, আমি এই জোনটার কাছাকাছি আসার পর আমি গ্রুপে দিয়েছিলাম যে এখন ভয় পাওয়ার দরকার নেই, বাট এখানটাতে মার্কেট কিন্তু একটা মুভ নিতে পারে। তো দেখুন, দেওয়ার পরে কি হলো, এই জায়গাটাতে আসার পর দেখুন দুটো রিজেকশন পাচ্ছে মার্কেট। একটু যদি বড় করে নিই, দেখুন ওপরে গেল, ফার্স্ট এখান থেকে রিজেকশন পেয়ে নিচে আসলো, ফের ওপরে গেল, ফের এখান থেকে রিজেকশন পেয়ে নিচে আসলো। দেন আমরা দেখছি এখানে একটা ফাইনালি একটা ব্রেক দিয়েছে। তারপরের দিনে কিন্তু ব্রেকটা দেওয়ার পরের দিনে একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানটাতে কোথাও না কোথাও একটা উইকনেস নজর আসছে। তো আমাদেরকে যেটা বেসিক্যালি করতে হবে যে যেহেতু এই যে দুটো টপ যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন পাচ্ছিল, তো এই জায়গাটাতে কিরকম রিজেকশন দিচ্ছে বা কিরকম রিয়াকশন দেখাচ্ছে মার্কেট, সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ এই জায়গাটাতে দুটো জিনিস হতে পারে। ফার্স্ট একটা জিনিস হতে পারে কি, এখানটাতে একটা টাইম কারেকশন করলো, মার্কেটটা ওঠানামা করলো এই জোনটার মধ্যে। দেন তারপরে উপরে গেল বা নিচে আসলো, সেটা পরের ব্যাপার। যে এখানটা একটা টাইম কারেকশন করতে পারে। আর আরেকটা কি হতে পারে না, এক্ষুনি একটা প্রাইস কারেকশন হতে পারে, যেটা প্রাইসটা কিন্তু নিচের দিকে আবার আস্তে আস্তে আসতে পারে। কতটা আসতে পারে, দেখুন এই যে নিচের দিকে আমি যে ইয়েলো লাইনটা ড্র করেছি, এই লাইনটাতে আসার চান্সটা খুব বেশি যদি নিচের দিকে আসে। তো কারণ কি, দেখুন এই লাইনটা আমি যে ড্র করেছি এটা একটা ট্রেন্ড লাইন, যেটা কিন্তু কিছু দিন ধরে কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে দারুণভাবে ফলো করছে। লাস্ট যে একটা মুভ আসলো, সেই মুভটাও কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে এসেছে। তো যদি নিচের দিকে আসেও, তাহলে হয়তো এই ট্রেন্ড লাইনের কাছাকাছি থেকে একটা ফেরে ওপরের দিকে যাওয়ার একটা চান্স থাকবে। তো আমরা দেখবো স্টকটার মধ্যে কি হয়। আর বেসিক্যালি আমি কি করব, আমি যেহেতু এখানটাতে এসেছি একটু উইকনেস দেখাবে, তো আমি এখানটাতে মোটামুটি আমার একটা প্রফিট বুক করব, ঠিক আছে? আমাদের ফার্স্ট স্টক এটা ছিল। তো নেক্সট যে স্টকটা আইটিসি। তো আইটিসি তো আইটিসি স্টকটাকেও কিন্তু আমরা অনেক দিন ধরেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে বলেছি এবং আমরা নিজেরাও বাই করেছি, যেটার কিন্তু স্ক্রিনশট আমরা দেখিয়েছি। তো দেখুন, এখানে আমাদের আইটিসি যে স্টকটা, তা কিন্তু আমাদের যে বলা হয়েছিল কি, আইটিসির একটা আমরা কল করেছিলাম, যেখানে 456 থেকে 458 এই লেভেলটা, 456 থেকে 458 এই লেভেলটাতে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল। আমাদের এসএল ছিল 447, আর আমাদের টার্গেট ছিল 478। তো 78 আরামসে ফিল করেছে এবং 80 পর্যন্ত স্টকটা গেছিল, 81 পর্যন্ত স্টকটা গেছিল। দেন এখন নিচের দিকে আসে। তো আমরা আমাদের গ্রুপে একটা পুল করেছিলাম যে কে কতজন এখন স্টকটা কার কাছে রয়েছে। তো দেখুন ফ্রেন্ডস, যেহেতু টার্গেট দিয়ে দিয়েছে না, যখন আমরা কোনো টার্গেট দেব, যে টার্গেট এখানে এন্ট্রি হতে পারে, এই জায়গাটাতে আমি এখানে এন্ট্রি নিচ্ছি, এখানে আমি এসএল মানে স্টপ লস সেট করছি, আর আমার টার্গেট এতটা, সে টার্গেটে যাওয়ার পর না
আমি তো বেচবো, আপনিও বেচে দিন। তো পরে যদি আমরা সুযোগ পাই, সুযোগে আবার নেব। তো এখানে নতুন করে এন্ট্রি নেওয়া মানে কিন্তু একটা নতুন অ্যানালাইসিসে আসতে হবে। আমরা যে অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা স্টকটাকে এই 56-57 লেভেলে বাই করে আমরা টার্গেট রেখেছিলাম, এখান থেকে গিয়ে অনেকে হয়তো বাই করবেন আমাদের দেখে, তো সেটা কিন্তু আপনার অ্যাকচুয়াল আমাদের যে ভিত্তিতে আমরা বলেছিলাম সেই ভিত্তিটা আর এখানে থাকবে না। তো এখান থেকে আমি বলবো যে আমাদের যে টার্গেট আমরা বলবো, তো মানে আমরা যে টার্গেটটা আমরা আমাদের নিজেদের জন্য সেট করি, তো সেই টার্গেটটাকে কিন্তু মানে যেটা আপনাদের সাথে তুলে ধরা হয়, সেই টার্গেটটাকে আপনারাও টার্গেট বানান। তো সেখানে গিয়ে নতুন করে ফ্রেশ এন্ট্রি নেওয়া কিন্তু সেটা আমাদের মানে সেটা আপনি সম্পূর্ণ নিজের ঝুঁকিতে নিতে পারেন। বাট আমি বলবো যে টার্গেট যেটা সেখান থেকে বেরিয়ে আসলে ঠিক হবে। তো এখন দেখুন কি হচ্ছে, আইটিসি এই জায়গাতে একটা রিজেকশন পাচ্ছে। তো দেখুন আমরা যদি আমাদের টার্গেট এখানে ছিল তো 70, 78, 80 এই লেভেলটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, আমরা একদম টপ থেকে বেরাতে পারতাম। তারপর দেখুন আসছে, তো আমার মনে হয় হয়তো স্টকটা একটু নিচের দিকে আসতে পারে। তো যদি এখনো অনেকের নিচের লেভেলে কেনা থাকে, তবে এখানে আমার মতে এখানে কিছুটা প্রফিট বুক করে নেওয়াটাই বেস্ট হবে। তো এটা গেল সেকেন্ড স্টক। যে থার্ড যে স্টক প্রেস্টিজ, অনেকদিন ধরেই আমি এই এই স্টকটাকেও কিন্তু গ্রুপের মধ্যে আমি বলে আসছিলাম, দিয়ে আসছিলাম। তো স্টকটা কিন্তু কি সুন্দর ফ্যান্টাস্টিক একটা মুভ দিয়েছে কয়েকদিনের মধ্যেই। দেখুন আমি এই জায়গায় এই লেভেলটাতে বলেছিলাম, হোয়াটসঅ্যাপে ভিডিও মানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছিলাম, প্লাস একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, যখন প্রেস্টিজ এই লেভেলে ছিল 1111, 1110 এই লেভেলটাতে ছিল, তখন থেকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। দেখুন কদিনের মধ্যে স্টকটা কি সুন্দরভাবে হুড়মুড় করে উপরের দিকে উঠে গেছে, দারুণ একটা মুভমেন্ট দিয়েছে। দেখুন এখান থেকে আমি যদি দেখি বেশ কদিন, ওই এক সপ্তাহের মধ্যে স্টকটা দেখুন একটা মুভ দিয়েছিল 21%-এর কাছাকাছি, একটা 26%-এর কাছাকাছি মুভ দিয়ে দিয়েছিল। আর এখন স্টকটা দাঁড়িয়ে আছে এই 1330, 1330-এর আশপাশে। তো 19% প্রফিট মানে গেইন দেখাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি স্টকটাতে যেটা করবো, প্রেস্টিজে নতুন করে তো এখন এন্ট্রি নেওয়ার এখন দরকার নেই। কারণ কি এখানটাতে আসার পর না মার্কেট একটু উইকনেস দেখাতে পারে। এখানটাতে কি হতে পারে না, মার্কেট আসার পর এখানটাতে একটু টাইম টাইম কাটাতে পারে। এক হতে পারে টাইম কারেকশন, আর সেকেন্ড হতে পারে প্রাইস কারেকশন। যেহেতু টাইম কারেকশন হওয়ার চান্সটা একটু বেশি থাকবে, কারণ যেহেতু মার্কেট এখানে একটা পজ নিয়ে উপরের দিকে উঠছে, তো এখানটাতে এক্ষুনি মার্কেট হয়তো নিচের দিকে আসার চান্সটা একটু কম। তো কারণ এটা আমি আরো বলার মানে বলছি, কারণ কি আমরা যদি চারটা উইকলিতে দেখি তাহলে আরো বুঝতে পারবো। দেখুন স্টকটা কি হলো, কি সুন্দর উপরের দিকে উঠলো, পট করে উপরের দিকে গেল, তারপরে এখানটাতে সাপোর্ট নেওয়ার পর ফের আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো উপরের দিকে যাওয়া যে শুরু করেছে, তখন এখানটাতে এই যে ক্যান্ডেলটা বানিয়েছে, এই ক্যান্ডেলটাতে কি দারুণ ভাবে একটা উইকলিতে একটা বড় ক্যান্ডেল বানিয়ে ক্লোজ দিয়েছে। তো তারপর আশা করা যায় এখানে তো মার্কেটে একটু টাইম কাটিয়ে ফের একটু উপরের দিকে যাওয়ার চান্স কিন্তু একটা থাকছে, ঠিক আছে। তো এটা হলো প্রেস্টিজ। তো এরপর প্রেস্টিজ তাহলে আমি কি করবো না, প্রেস্টিজে এখানটাতে আমি আমার 50% যে শেয়ার কেনা রয়েছে সেটাকে আমি এখানটাতে সেল করে দেবো, বাকি 50% আমি একটু রিস্ক নেবো, ঠিক আছে। যদি মার্কেটে এখানে প্রাইস কারেকশন করার পর উপর দিকে যায়, তাহলে আমার আরো 50%-এর উপর প্রফিট চলে আসবে। নেক্সট যেটা আছে আমাদের অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা একটি স্টক, যে স্টকটাও কিন্তু দারুণভাবে তার মানে আমাদেরকে প্রফিট দিয়েছে এবং আমরা প্রফিট এনজয় করেছি। তো দেখুন স্টকটা যখন এখানে ছিল, এই জায়গাটা এই লেভেলটাতে এসেছিল, আমি কিন্তু গ্রুপের মধ্যে বলেছিলাম যে দেখুন এখানটা থেকে একটা ভালো সুইং ট্রেড আমাদের জন্য হতে পারে। তো দেখুন এরপরে কি হলো, স্টকটা দেখুন এখান থেকে কি দারুণভাবে স্টকটা গেল, তার যে প্রিভিয়াস হাই ছিল সেই প্রিভিয়াস হাইয়ের উপরে গেল, দেন তারপর ব্রেক করে নিচের দিকে এসেছে। তো দেখুন এক এক হচ্ছে কি না কতটা আপনার দিয়েছে, দেখুন এখান থেকে যদি আমি দেখি তো দেখুন প্রায় 12% মুভ দিয়েছে মাত্র 12 দিনে। দারুণ একটা মুভ দিয়েছে। তো আমাদের অ্যাকচুয়ালি উচিত ছিল, যারা আমরা সুইং ট্রেডিং করি আমরা প্রফিট করতে পারি না, তার মানে অনেক কারণ থাকে, তার মধ্যে থেকে একটা বিশেষ কারণ আমরা না অ্যানালাইসিসটা বুঝতেই পারি না। দেখুন এখান থেকে রিজেকশন পেলাম, আমরা একটা শর্ট সুইং করছি, মার্কেটটা ব্রেক দিল, তারপরে নিচে চলে আসলো না, আমরা হয়তো অনেক এখানে হোল্ড করে রয়ে গেছি। আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারতাম, বাট আমরা বেরাইনি, তাই না। তো দেখুন এই কদিনের মধ্যে এত বড় একটা প্রফিট দিচ্ছে, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট কখনো রকেট হবে না। যখন কোনো স্টক হুড়মুড় করে উপরের দিকে যাচ্ছে, তখন আপনাকে ভাবতে হবে হয়তো খুব সামনেই ওই স্টকটা কিন্তু হয়তো হ্যালো টাইম কারেকশন করবে, নাহলে প্রাইস কারেকশন করবে। তো মানে বাড়ছে মানে এই নয় যে ও বেড়ে বেড়েই যাবে, ওইভাবে প্রত্যেক দিন একটা দারুণ দারুণ ভাবে বাড়বে, এরকমটা কখনোই নয়। কোনো না কোনো ভাবে একটা মানে ও নিচের দিকে আসবে। যেমন ধরুন আপনি একটা বলকে যদি উপরের দিকে ছুড়ে দেন, বলটা খুব স্পিডের দিকে যাবে, বাট কোনো না কোনো একটা টাইম আসবে যেখানে কিন্তু
মাধ্যাকর্ষণ শক্তি ওই বলটাকে নিচের দিকে টানবে। ঠিক তেমনই এখানে ওই সেম ভাবে কাজ করে। দেখুন প্রাইস যখন হুড়মুড় করে উপরের দিকে উঠছিল, ওটার পর এখানে একটা দেখুন প্রাইস কারেকশন হলো, দেন একটা টাইম কারেকশন হচ্ছে। তো এখানটাতে আমরা দেখতে পারি যে এই লেভেলটাতে যারা আমরা রিস্ক নিতে চাই তারা আমরা এই লেভেলটাতে 177 টাকা এই লেভেলের নিচে আমাদের স্টপ লসটাকে রাখতে পারি। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে অর্থাৎ 182 এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে যায়, তাহলে আরো স্টকটা উপরের দিকে যাওয়ার একটা চান্স থাকবে। আর যদি আপনি রিস্ক না নিতে চান, তাহলে আমি বলবো এই লেভেলের আপার সাইডে আসার সাথে সাথে একটু যদি বেঁচে দেওয়া যায় তাহলে কিন্তু আমার মতে ভালো হয়। বাট সম্পূর্ণ বেচা বা কেনাটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার, আপনি সেটাকে নিয়ে একটু নিচে আলোচনা করুন। ঠিক আছে, তো নেক্সট আমাদের যে স্টকটি সেটা হলো ডেটা প্যাটার্ন। দেখুন এই স্টকটাকেও কিন্তু আমি অনেক দিন ধরে বলে আসছি, যদিও স্টকটা এখন কিন্তু সেরকম বড় মুভ দেয়নি। স্টকটাতে আমি এখন নিজের পজিশন অ্যালোকেট করছি, অল্প অল্প করে আমি কেনাকাটা করছি। কারণ দেখুন আমি যদি এগুলোকে ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখুন এই যে স্টকটি কি সুন্দরভাবে একটা মুভ দিয়েছিল, মানে এখান থেকে এই ট্রেন লাইনটাকে ফলো করে মুভ দিয়েছিল। তারপর দেখুন আসার পর এই ট্রেন লাইনের আশেপাশে আসে একবার সাপোর্ট নিতে তারপর ব্রেক করলো। বাট অনেকেই বলবে যে এখানে ট্রেন লাইন ব্রেক হয়ে গেছে, বাট আমার মনে হচ্ছে যেটা যে এখানে না কোনো এই যে জোনটা আমি ড্র করেছি, এই যে ইয়েলো জোনটা, এখানটাতে কোনো না কোনো ভাবে একটা বড় বায়ার রয়েছে, বিগ বায়ার রয়েছেন, যিনি চাইছেন না যে প্রাইসটাকে নিচের দিকে নিয়ে যেতে। তো আমি ফ্রেন্ডস একদম দেখুন প্রত্যেকটা মানুষ মানে ট্রেডিং যেই করে না ওনার ঠিক ভুল হবেই হবে। কেউ বলবে না যে, কেউ বলতেই পারবে না যে 100% আমি রাইট, আমি যেটা করি সেটাই ঠিক হয়। দেখুন যে বলবে সে মুখে তো বলে দেবে, বাট অ্যাকচুয়ালি এটা হয় না। তাহলে যিনি বলবেন তিনি মিথ্যা কথা বলছেন। ঠিক আছে, পরিষ্কার করে আমি এই যে লেভেলটাতে আমি ভেবেছিলাম ট্রেন লাইনটাকে সাপোর্ট দেবে, তো এখান থেকে আমি বাই শুরু করি। তখন যখন দেখলাম যে ট্রেন লাইনটাকে ব্রেক করে দিচ্ছে, তারপর বাট আমি এখানে দেখি এখানে একটা বড় বায়ার রয়েছে। তো আমি তো মার্কেটকে ঘুরাতে পারবো না, বাট আমি দেখতে পারি যে কোন কোন জায়গায় দারুণ সাপোর্ট হয়েছে, মানে নিয়ারেস্ট শক্তিশালী সাপোর্টটা কোন জায়গায় রয়েছে। তো আমি এখানটাতে দেখলাম কি নিয়ারেস্ট শক্তিশালী সাপোর্ট এখানটাতে রয়েছে, আর দেখলাম সত্যি সত্যি হচ্ছে সাপোর্ট নিচ্ছে। তো আমি এই জায়গাতে কিন্তু আরো পরিমাণ আমি কিন্তু অল্প অল্প করে অ্যালোকেট করছি। তো ফ্রেন্ডস এবার যদি আপনি কিছু করতে চান তো কিভাবে করবেন? যেহেতু আপনি যদি এখনো পয়সা না বানান, তাহলে আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, প্রাইসটাকে এই ট্রেন লাইনের ওপরে আসতে দিন, অর্থাৎ 2000-এর আশেপাশে আসতে দিন, 1950 থেকে 2000 লেভেলটাতে আসতে দিন। তারপরে যদি দেখেন যে ট্রেন লাইনটার উপরে সাস্টেন করছে, তখন অল্প অল্প করে আপনি কিনতে পারেন। বাট তারপরে দেখবেন প্রাইসটা কিন্তু অনেকটাই উপরে যাওয়ার চান্স রয়েছে। যদি এই ট্রেন লাইনটার উপরে গিয়ে মার্কেটটা ক্লোজ দেন, সাস্টেন করে, তাহলে কিন্তু প্রাইসটা অনেকটা উপরে যাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে সামনের 6 মাসের মধ্যে। ঠিক আছে, সামনের 6 মাসের মধ্যে এটা আশা করা যায় যে একটা ভালো আমরা রিটার্ন এখান থেকে পাবো। ঠিক আছে, তো ভয়ের আপাতত আমি এই লেভেলটাকে যতক্ষণ না মার্কেট ব্রেক করছে ততক্ষণ এখানে আমার মতে ভয়ের কিছু নেই, আর আমি আমার পজিশন হোল্ডই করবো যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করছে। তো ঠিক আছে, তো আশা করি এটা নিয়ে ক্লিয়ার হয়ে গেলেন, আমরা ক্লিয়ার হতে পেরেছি। তো নেক্সট আমাদের যে স্টকটি ছিল সেটা হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। ঠিক আছে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। ঠিক আছে, তো এই যে স্টকটি নিয়েও কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম, যেখান থেকে অনেকেই স্টকটিকে কেনাকাটাও করেছেন। কেনাকাটা করার পরে কিন্তু স্টকটা থেকে প্রফিটেই আছে। কারণ কি স্টকটা আমরা যেটা বলা হয়েছিল, আমি দেখছি কারণ স্টকটা যেটা বলেছিলাম, স্টকটার যেটা বলেছিলাম যে 43 এই 43 এই লেভেলটাতে বাই করা যেতে পারে, যেটাতে কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেল একটা আসছে। আর আমাদের টার্গেট যেটা ছিল 90 ছিল, আমাদের টার্গেট ছিল 90 কি ধরুন এরকম একটা 90 এর মতো টার্গেট ছিল, আর আমাদের এসএল ছিল 30। তো আমরা যারা এখানটাতে বাই করেছিলাম এবং এটা আপনার এই লেভেলটাতে কাছাকাছি ছিল, এখানটাতে আমরা বাই করেছি। আমাদের 43-এর এখানটাতে যারা বাই করেছিলাম এই লেভেলটাতে, হ্যাঁ 43-এর এখানটাতে বাই করেছিলাম। দেখুন আস্তে আস্তে আমরা এখন প্রফিটের মধ্যেই রয়েছে। এটা 44 টাকা 30 পয়সা, যেটাতে কিন্তু আমরা পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা দেখি তাহলে আমরা 43 থেকে আপনার এখন যেটা আসছে কি 2.9% সামথিং আসছে। তো এখন এই স্টকটার সাথে আমরা কিভাবে কাজ করবো, স্টকটাকে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো ফার্স্ট। তার সাথে ফ্রেন্ডস আমাদের এই লেভেলটাকে ফার্স্ট আমরা দেখবো 46 টাকা 75 পয়সা। যদি মার্কেটে এই লেভেলটায় গিয়ে দেখি যে রিজেকশন দেখাচ্ছে, তাহলে কিন্তু আমরা বেরিয়ে যাওয়াটাই আমাদের বেস্ট হবে, সেটাই আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা যারা এখান থেকে বাই করবো তারা যদি এই যে লেভেলটাতে যেতে পারে, এটা কিন্তু একটা ভালো পার্সেন্টেজ আমাদেরকে দিয়ে দেবে, যেটা সুইং ট্রেডিং এর জন্য কিন্তু দারুণ। দেখুন 43 থেকে যদি আমরা এটা যাই প্রায় 9 থেকে 10% একটা
প্রফিট আসা মানে কয়েকদিনের মধ্যে সেটা কিন্তু খুব দারুণ একটা রিটার্ন হতে পারে আমাদের জন্য। কারণ ব্যাংকে মাত্র 6% বা 7% কি 8% আমরা পাচ্ছি সারা বছর ধরে, সেখানে আমরা এখানটাতে এই স্টকটাতে ধরুন আমরা 2 মাসের মধ্যে কি 1 মাসের মধ্যে আমরা যদি 10% পেয়ে যাই, সেটা খারাপ কোথায়, তাই না? তো এটা একটা স্টক গেল। তো অবশ্যই স্টকগুলোকে ভালোভাবে দেখুন। আর আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন না হয়ে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান। আর নেক্সট যে স্টকটা নিয়ে বলবো, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা ছিল, যে HFCL, ঠিক আছে, HFCL। তো এই স্টকটা আমি যদি দেখি, তো এই স্টকটাকে নিয়েও কিন্তু আমরা বলেছিলাম, কারণ স্টকটা দেখুন কি সুন্দরভাবে এখানে একটা ব্রেক দিয়েছিল। যেই মুহূর্তে এখানটাতে ব্রেক দিয়েছিল, আমরা কিন্তু জানিয়েছিলাম যে দেখুন এখানটাতে দারুণভাবে একটা ব্রেক দিচ্ছে, তো আমরা কিন্তু এখানে এন্ট্রি বানাচ্ছি। তো দেখুন অনেকেই এন্ট্রি নিয়েছিলেন হয়তো, বা অনেকে নেননি, কিছু যা হোক হবে, বাট স্টকটা যখন 82 লেভেলে ছিল তখন থেকে আমরা এটাকে ওয়াচ করছি। দেখুন এখন এটা দেখতে দেখতে প্রায় 92-তে চলে গেছে। তো সেই জন্য, এবং খুব অল্প দিনের মধ্যেই গেছে। দেখুন 82 থেকে আমি যদি এখানটা দেখি, তো 82 থেকে আপনার 92, দেখুন 12% মুভ দিচ্ছে সামান্য কদিনের মধ্যে, প্রায় 10 থেকে 15 দিনের ভিতরে স্টকটা কিন্তু একটা মুভ দিতে শুরু করেছে এবং দারুণ মুভ দিচ্ছে। তো এখন কি করা যেতে পারে? দেখুন স্টকটাতে আমরা যেটা দেখছি না, স্টকটার এই যে আপার লেভেলটা না, এই আপার লেভেলটা যারা শর্ট সুইং করতে চাইছেন তাদের জন্য একটা এক্সিট পয়েন্ট হতে পারে, বা যারা একটু স্টকটাকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে চাইছেন বা স্টকটাকে ধরতে চাইছেন, বা মানে 2-4 মাস 6 মাস রাখতে চাইছেন, তাদের জন্য বলবো স্টকটা কিন্তু আরো একটু উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে, 100 লেভেলটাতে যাওয়ার চান্স রয়েছে। তো যদি আপনি শর্ট সুইং ট্রেডিং করতে চান, তাহলে আমি বলবো স্টকটার আপনি এই 94 কি 95 লেভেলটাকে লক্ষ্য রাখুন, ঠিক আছে। তো আরেকটা জিনিস আমি আশা করি স্টকগুলো নিয়ে ডিসকাস করে নিচ্ছি। তো এবার একটা জিনিস আমি বলে রাখি, তো দেখুন হোয়াটসঅ্যাপে যে স্টকগুলো নিয়ে আমি বলছি বা আমরা বলছি, বা স্টকগুলো আমি যে স্টকগুলো কিনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এমন নয় যে শুধু আপনাদেরকে বলি, আমরা নিজেরা যে স্টকটা কেনাকাটা করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যে কখন আমরা কিনলাম, কখন কি করলাম সেটা জানাই। তো এবার ব্যাপার হচ্ছে যে ধরুন আমরা অনেক ক্ষেত্রে যেটা, যে কারণে লসটা হচ্ছে, যেটা হলো যে আমরা আমি 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 কোন জায়গাতে এন্ট্রি নিলাম, আমার টার্গেট কি আছে, আমার এসএল কি আছে বলে দিলাম। এবার অনেকে কি করছে না, সেটাকে এক্সপেরিমেন্ট করছে, যে দেখছে যে প্রাইসটা সত্যি সত্যি উপরে যাচ্ছে নাকি নিচের দিকে আসছে। দেওয়ার পর প্রাইস যখন অনেকটা উপরে উঠে গেল, তখন গিয়ে এন্ট্রি নিচ্ছে। যখন আমরা এক্সিট করার টাইম হলো, তখন গিয়ে অনেকে এন্ট্রি নিয়ে নিচ্ছে, নেওয়ার পরে হয়তো বসে রয়ে যাচ্ছে, দিয়ে পোর্টফোলিওতে বেশ কিছুদিন, কয়েকদিন 2-1 দিন প্রফিট দেখছে, তারপরে কিন্তু হয়তো প্রাইসটা একটু কারেকশন করলে হয়তো আপনি নেগেটিভ দেখবেন, তখন আপনি হয়তো ভাববেন যে কি হলো, আমাকে আমি এন্ট্রি নিলাম, আমার লস হচ্ছে। বাট অ্যাকচুয়ালি যে লেভেলটাতে এন্ট্রি আমি নিচ্ছি, তো সেই লেভেলটা থেকে আমি যখন অ্যানালাইসিস করছি, তখন যে টার্গেটটা সেট করছি, সেটা কিন্তু সেই সময়ের জন্য কিন্তু প্রযোজ্য। আমি যদি ওই টার্গেটের পরেও গিয়ে ওয়েট করি কি হবে, আরো বড় মুভ পাবো, সেটা কিন্তু তখন আবার পরে আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে আবার অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে যে সেই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের চার্ট কি বলছে। বাট সবসময় আমি বলবো আমার মত অনুযায়ী, যে যেই টার্গেট আপনাদের সাথে শেয়ার করছি, বা আমি যে টার্গেটটা নিচ্ছি, তো সেই টার্গেটে যখন চলে যাচ্ছে, অন্তত 50% শেয়ারকে আপনি প্রফিট বুক করে নিন, যে আপনি অন্তত প্রফিটেবল তো থাকুন, মেন কথা। তারপর আপনি 50%-এর উপর রিস্ক নিন, যেটা খুশি করুন, বাট একটা প্রফিটেবল থাকার একটা অভ্যাসটা আমাদেরকে তৈরি করতে হবে। তো চলুন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো চলুন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।